কমেন্ট শেয়ার। প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হবে। এটা হচ্ছে তরমুজের যে সবুজ অংশটা, সেটা ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি। এটা তো সবাই ফেলে দেয়, আমরা ফেলে দিইনি। এটাকে চচ্চড়ি করা হবে। দেখুন এইভাবে ঠিক বক্স স্কোয়ার টাইপ করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওইগুলো দিয়ে দেওয়া হবে এর উপরে। এবার এগুলো দিয়ে দেবো, আলু আর তরমুজের সবুজ অংশটা। নুন দিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে খুলে নেব। দেখুন সুন্দর দেখতে লাগছে। এবার একটা টমেটো দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। এটাকে খুলে নেব। সিদ্ধ সিদ্ধ হয়েই এসছে। এবার একটু মশলা দিয়ে দেবো। হলুদ নিয়ম মতো দেবেন, লঙ্কা গুঁড়ো অল্প করে, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও সেরকম স্বাদ হবে। টমেটোটা গেলে দিয়েছি। এটা কষার জন্য একটু হালকা করে জল দিয়ে দেবো, বেশি না অল্প করেই দেবো। বেড়ে চাপা দিয়ে দেবো। হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে দেবো, চন্দনী বাটাটা দিয়ে দেবো কষার সময়। এবার এটাকে ভালো করে নিয়ে নেবো। চন্দনীটা দিলে ভালো সেন্ট হবে আর টেস্ট হবে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আগে থেকে ভাজা যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আপনারা চিংড়ি মাছ নাও দিতে পারেন। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও টেস্টি হবে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। আবার চাপা দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ফেলে দেওয়ার জিনিস দিয়েও যে এত সুন্দর একটা খাবার তৈরি হয়। আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার।